আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া এক ঘটনা সবাইকে আলোড়িত করেছে। খুবই ভাইরাল হয়েছে ব্যাপারটি। নবীন পাঞ্জাবির মালিকের ব্যবসা গুটিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে এবং তিনি যে ব্যবসা করতে পারতেছেন না এবং সিন্ডিকেটের আওতায় পড়ে তিনি তার জীবনটা হারাতে চান না, এই ধরনের কিছু বক্তব্য দিয়ে এবং ওই সিন্ডিকেটের লোক, ওই ব্যবসায়িক মহলে যিনি তাকে এই দুরবস্থার জন্য তিনি দায়ী, আজকে ব্যবসা ক্লোজ করতে হচ্ছে, সেই ব্যক্তিটি প্রধানমন্ত্রীর বন্ধু বলে পরিচয় দিয়েছে। এমনকি ওসি পর্যন্ত সেই কথা বলেছে। তো এই ধরনের কিছু বক্তব্য দিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন। তো এই ঘটনাটি সবাইকে আলোড়িত করেছে এবং আমরা সবাই কম বেশি জানি। আজকে একটি ঘটনা দেখলাম, আবার এই ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমান বেশ ফুঁসে উঠেছে। আমতারেক আমতারেক খুব ফুঁসে উঠেছে। সে একটি ভিডিও কন্টেন্ট দিয়েছে। অবশ্য শুধু এই ব্যাপারটি নিয়েই যে ফুঁসে ওঠে তা না, বাংলাদেশের যে কোনো ঘটনাই ঘটুক না কেন, যে প্রান্তে যে ঘটনাই ঘটুক না কেন, তো সে ফুঁসে ওঠে এবং সে তার বক্তব্য ভিডিও আকারে, কন্টেন্ট আকারে সেটা প্রচার করে। অথচ সে তার বক্তব্যের এক পর্যায়ে বলেছে যে এটা হচ্ছে ব্যবসায়ীদের ব্যাপার, তুই ব্যবসা চালাবি না, ব্যবসা বন্ধ করে দিবি, চলে যাবে, এটা ব্যবসায়ীদের ব্যাপার, এই নিয়ে অন্যের হট্টগোল করার কি প্রয়োজন আছে। অথচ এই তারেক এমন কোনো বিষয় নাই যে কোনো বিষয় নিয়ে সে নাক গলায় না। শুধু নাক গলায় বললে ভুল হবে, তার পুরো মাথাটাই সে ঢুকিয়ে দেয়। অথচ সেই আবার বলতেছে যে এটা ব্যবসায়ীদের ব্যাপার। আসলে ব্যাপারটা সেরকম হলো যে চোরের মায়ের বড় গলা। অবশ্যই এটা ওর ওর জন্য একেবারে পারফেক্ট, ওর জন্য একেবারে পুরোপুরি সাজে। যাই হোক, আমরা আসেন ওর বক্তব্যটা আমরা একটু শুনি। কুত্তা, বিলাই, গরু, ছাগল সবগুলোকে মানুষ করতে পারবেন, কিন্তু জামাতিদের আপনি মানুষ করতে পারবেন না। নবীন পাঞ্জাবির যে মালিক, তার সাথে দোকানদারদের সমস্যা, দাম কম বেশি তাদের সমস্যা। সেইখানে এই দেখেন, এই জামাতি সে প্রধানমন্ত্রীর নামটা ঢুকাইছে। ও যে প্রধানমন্ত্রীর নামটা ঢুকাইছে, কোনো প্রমাণ দিছে? কোনো প্রমাণ দিছে? কোনো ডকুমেন্ট ছাড়া একটা বক্তব্য দিয়ে দিছে, তার উপর দায় দিয়ে দিছে। তো এইরকম। তো এখন প্রশ্ন হলো, সে বলছিল বাংলাদেশে থাকলে তাকে হাদির মতো গুলি খাইয়ে মরতে হবে। আমার প্রশ্ন হলো, হাদির মতো গুলি খাইয়ে মরবে সেই যুক্তি দিয়া সে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তাহলে এখন বাংলাদেশে আবার আসবে কেন? আবার ব্যবসা করবে কেন? জিজ্ঞাসা করতেছি। এখন গুলি খাইয়ে মরবে না? তো এইটা হলো জামাতিদের একটা রূপ, যে যেইখানে যাবে, যাওয়ার সময় বিএনপির একটা বকা দিবে, আওয়ামী লীগের একটা বকা দিবে, কিন্তু এরা হলো ফেরেস্তা। কিন্তু এদের বাপ দাদারা 1971 সালে ধর্ষণ করেছিল, এদেশের মানুষকে হত্যা করেছিল। আর এখন এসে এই জামাতি নবীন পাঞ্জাবির মালিক আবার বলতেছে, কি বলতেছে, যে ওই সময়ের ভিডিও লিঙ্ক কোথায়, ধর্ষণের প্রমাণ চাই। তো এই হলো সামগ্রিক বিলে অনেক বিষয়ে অনেক যুক্তি আছে, অনেক কথা আছে। ও এখানে ওর ব্যবসা যে ভুক্তভোগী সেটা বলতে বসছিল, নাকি রাজনৈতিক বক্তব্য দিতে বসছিল? আপনাদেরকে জিজ্ঞাসা করি। দেখেন, ওর পুরা বক্তব্যের মধ্যে কয়টা রাজনৈতিক বক্তব্য আর কয়টা ওর ব্যবসার বক্তব্য। দেখেন, আবার শেষে যায় বলছে সে রাজনীতি করে না, রাজনীতি করলে এরকম হইতো না। চিন্তা করেন। এই জন্য বলতেছি যে কুত্তা, বিলাই, গরু, ছাগলকে মানুষ করতে পারবেন, কিন্তু জামাতিদের কোনো মানুষ করতে পারবেন না। যেই জামাতি বলে যে 1971 সালে ধর্ষণের ভিডিও লিঙ্ক লাগবে, ওর তো এই দেশে ব্যবসা করারই অধিকার আছে কিনা বাংলাদেশের নাগরিকদেরকে আমি জিজ্ঞাসা করছি। এই যে আগে থেকে দেশ থেকে চলে যাবে, তার প্রমাণ তো তার অগ্রিম ভিসা টিকিট রেডি করা। ইনস্ট্যান্ট তো এটা রেডি করার কোনো সুযোগ নাই যারা বিদেশে যাওয়া আসি করেন। আর এই যে ঈদের আগে ঠিক একটা কিনলে 4টা ফ্রি, একটা কিনলে 3টা ফ্রি, এটা তো স্টক ক্লিয়ারেন্স একটা
প্রক্রিয়া। তো স্টক ক্লিয়ারেন্স করবে, সে সে দেশ থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে ওই যে বিএনপি কাটা লাথি মেরে চলে যায়, এরকম একটা অবস্থা। তো এই শয়তানি যদি মাথায় থাকে, স্টক ক্লিয়ারেন্স একটা নিয়ম আছে, কেউ যদি ব্যবসায়িক অবসায়ন করতে চায় তাহলে তা এই মালটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে অথবা হলো যেখানে হকারদের কাছে ফুটে সে দিয়ে দেওয়ার একটা নিয়ম আছে। আর একটা বিষয়, ডিক্লারেশন দিতে হবে যে আমি দোকানগুলো বন্ধ করে দেবো, যে কারণে স্টক ক্লিয়ার করা দরকার সেই কারণে আমি বিক্রি করব। কিন্তু এখন দেখেন ভাইরাল হয়ে গেছে, বিদেশ থেকে আবার ঘোষণা দিছে যে সে আসে ব্যবসা করবে। তো ব্যবসা করবে ভালো কথা, কিন্তু যাওয়ার আগে কেন বললা হাদির মতো তোমাকে গুলি খাইয়ে মরতে হবে? দেশের পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছে যে প্রতিদিন হাদিরা মরে, সে হাদির মতো মরতে চায় না, সেজন্য দেশ থেকে চলে গেছে। কিন্তু এখন যখন দেখছে ভাইরাল হয়েছে, সিম্প্যাথি পাচ্ছে, তখন আবার দেশে আসবে। এখন এখন সিম্প্যাথি আদায় শেষ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ধুমায় ব্যবসা করো। সোজা কথাই, সে একজন জামাতি অ্যাক্টিভিস্ট এবং সে নিয়মিতভাবেই বিএনপির বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে। এখন এই যে একটা ব্যবসায়িক ঘটনা, সেই ব্যবসায়িক ঘটনায় সে প্রেস ব্রিফিং করছে, সেই প্রেস ব্রিফিংয়ে বিএনপিকে গালিগালাজ করতেছে, প্রধানমন্ত্রীকে জড়ায় ফেলছে এবং সামগ্রিকভাবে জামাতে তাকে লুফায় নিচ্ছে। তো একটা স্বাভাবিক সামাজিক দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, সেটাকে কিভাবে রাজনৈতিক করে রাজনৈতিক ফায়দা নিতে হয়, এটা জামাত শিবিরকে দিয়ে দেখতে হবে। এই জন্য বলছিলাম যে বিলাই, কুত্তা, গরু, ছাগল সব মানুষ হবে, জামাতিরা কোনোদিন মানুষ হবে না। ওনার বক্তব্যটা শুনলেন, ও কি বক্তব্য দিল, কি বোঝাতে চাইলো, এবং বিশেষ করে ও কিন্তু বারবার কিছু জিজ্ঞাসা করেছে, বারবার বলেছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দেশের নাগরিকদের কাছে তার জিজ্ঞাসা, এবং প্রশ্নও করেছেন। সেই সুবাদে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তার প্রশ্নের, তার জিজ্ঞাসার, এবং আমি যে এই দেশের একজন নাগরিক সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা না বলে পারতেছি না, অর্থাৎ তার কথার কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছে। সে বলতেছে যে তুই ব্যবসা করবি না, ভালো কথা, ব্যবসা গুটিয়ে চলে যাবি, চলে যা, তাহলে আবার দেশে আসলি কেন? আসলে যে কোনো কিছুর একটা ন্যারেটিভ দাঁড় করানো আমতারেকের প্রধান বৈশিষ্ট্য। আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে, সবচেয়ে বড় কথাটা, এক নম্বর প্রশ্নই হচ্ছে এটা যে ঘটনাতে উল্লিখিত ব্যক্তি, ভিকটিম, সে নাম নিয়েছে প্রধানমন্ত্রীর। তো প্রধানমন্ত্রী হচ্ছে বিএনপি করে, উত্তরটা আসলে বিএনপি থেকে আসবে। বিএনপির লোকজন বলতে পারে যে কেন তুই এর নাম বললি, এটা প্রমাণ দেখা, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমতারেক তো বিএনপির না, ও তো দল একটা ভিন্ন, ওর দলটা ভিন্ন, ও ওর দল নিয়ে কথা বলতে পারে। ও কেন বিএনপির হয়ে কথাগুলো বলতেছে? ওর স্বার্থটা কোথায়? ও কেন বিএনপির তোষামোদি করতেছে? ও কেন বিএনপির চামচামি করতেছে? এটা কিন্তু একটু বোঝার বিষয়, একটু ভেবে দেখবেন। এবার আসি, ও কি বলেছে যে একটু দেশে ফিরে আসলি কেন। তো এই ক্ষেত্রে ও আবার বোঝালো যে প্রত্যেকটা ব্যবসায়ীর একটা রুলস থাকে। সেই রুলসের ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কেউ তার ব্যবসা গুটিয়ে ফেলে বা গুটানোর ইচ্ছা পোষণ করে, তাহলে সে আগে থেকেই মানুষকে জানায়। 2 নম্বর, সে তার প্রোডাক্টগুলো বঙ্গবাজার কিংবা ছোটখাটো কোনো ব্যবসায়ী কিংবা যারা এই ধরনের পুরান মাল কেনে তাদের কাছে এই মালগুলো বিক্রি করে দেয়। তো এইভাবে এই ব্যবসা ক্লোজ করার কিছু নিয়মের কথা ও বলেছে। ভাই, তুমি তো মধু ব্যবসায়ী, তুমি মধু ব্যবসাটা খুব ভালো জানো, আম বিক্রি করো, আমের ব্যবসাও হয়তো ভালো জানো, কিন্তু কাপড়ের ব্যবসা সম্বন্ধে হয়তো তোমার কোনো জ্ঞান নেই। তাই তোমার এই কাপড় সম্বন্ধে কথা বলা তো ঠিক না। এটা ক্লোজ করতে গেলে কিভাবে কি করতে হয় না করতে হয় সেটা তোমার চেয়ে আমরা যারা আছি আমরা ভালো জানি, অনেক বেশি ভালো জানি। তো তোমার এখানে নাক গলানোর তো কোনো প্রয়োজনই পড়ে না, অর্থাৎ এই ভিডিওটার কোনো প্রয়োজনই পড়ে না তোমার এইভাবে এসে বক্তব্য দেওয়ার। এখন তোমার বক্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য কি? তুমি বক্তব্য দিয়ে বোঝাতে চেয়েছো যে এই ব্যক্তি জামাতি, এটা তোমার বরাবরের লক্ষণ। তুমি যে কোনো কিছুতে মানুষকে জামাতি ট্যাগ দেওয়া, তোমাকে মোবাইলে কেউ গালি দিলে সেটাও জামাতি ট্যাগ দেওয়া, কিন্তু তুমি কখনো প্রমাণ দাওনি যে এই ব্যক্তিটি আমাকে, জামাতির এই ব্যক্তিটি আমাকে গালি দিয়েছে, কোনো প্রমাণ দাওনি। অথচ তুমি এখানে প্রমাণ চাইতেছো যে প্রধানমন্ত্রীর বন্ধু যে সে বললো, এটার প্রমাণ কেন কোনো সে দেখাতে পারতেছে না।
ভাবলেও অবাক লাগে এই ছেলেটি আবার ভার্সিটিতে পড়ালেখা করেছে। অবশ্য ভার্সিটিতে পড়ালেখা করলেই যে জ্ঞান হবে এমন কোনো কথা নেই, কারণ এই হচ্ছে তার জলজন্ত প্রমাণ। এ নিজেকে বিকিয়ে দিয়েছে, এর নিজের সত্তা বলতে এখন আর কিছু নেই, তাই এই ধরনের কথা বলে। মানুষ যখন বিপদে পড়ে তখন যে বিপদে পড়ে সে বোঝে যে তার উপর দিয়ে কি কি যাচ্ছে। ওই লোকটি যে প্রধানমন্ত্রীর বন্ধু এটা ওখানে এসে পরিচয় দিয়েছে, এমনকি ওসি সাহেব নিজেও বলেছে। এখন এটা তো ভিডিও করে রাখা হয়নি, ওইটার প্রমাণ দেবে কোথা থেকে? ও যেটা ফেস করেছে সেই কথাটাই ও বলেছে, এখানে তো অবিশ্বাসের কিছু নেই। আবারও বলতে চেয়েছে যে তুই ব্যবসা করবি, ব্যবসা কর, কিন্তু এখানে রাজনৈতিক বক্তব্য কেন? অর্থাৎ ওর বক্তব্যে, সে তার বক্তব্যে বেশিরভাগই রাজনৈতিক কথাবার্তা বলেছে, এইটাও বোঝাতে চেয়েছে। আমরাও তো বক্তব্যটা শুনেছি। এখন তার বক্তব্যে যদি রাজনৈতিক বক্তব্য চলে আসে, কি করার আছে ভাই? আমি এখন এই ব্যবসাটা পরিচালনা করি, এই ব্যবসাটা আমি সুন্দরভাবে করে যাচ্ছি। এখন আমার এখানে এসে যদি কোনো চাঁদাবাজি করতে আসে, কোনো চাঁদাবাজি করতে আসে এবং আমার কাছে চাঁদাবাজি চায় এবং তার পরিচয় সম্বন্ধে তুলে ধরে যে আমি অমুক জামাতের পক্ষ থেকে এসেছি কিংবা আমতারেকের পক্ষ থেকে এসেছি, তাহলে আমি কি তার নাম বলবো না যে হ্যাঁ এ তো আমতারেকের পক্ষ থেকে এসেছে, আমতারেকের পক্ষ থেকে এসে আমার কাছে চাঁদাবাজি করতে এসেছে? আমি তো তার নাম বলবোই। তো ঠিক সেই রকম তার কাছে যে চাঁদাবাজি করতে এসেছে সে তার নাম বলেছে। আর আমি যখন আমার এই ব্যবসাটা হারিয়ে ফেলবো, যে কারণে হারিয়ে ফেলেছি সেই কারণটাই আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরবো। সেটা রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে যদি অধিকাংশই রাজনৈতিক হয়, হতেও পারে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কিন্তু তুমি যে ভাই কথা নাই বার্তা নাই এইখানে নাক ঢুকিয়ে দিলা, মাথাটারে গলায় দিলা, আইসা একটা ভিডিও দিয়ে দিলা, এইটার মানেটা কি? এখানে তো তোমার কোনো সংশ্লিষ্টতাই নেই, না তোমার রাজনৈতিক ভাবে কোনো সংশ্লিষ্টতা আছে, না তোমার ব্যবসার দিক থেকেও কোনো সংশ্লিষ্টতা আছে। তুমি কেন আসলে এটার বক্তব্য দিতে? তাই আবারও দেশের সাধারণ জনগণ এবং যারা আছেন সবাইকে বলছি, এই আমতারিকের বিষয়ে খুবই সজাগ থাকুন, এর থেকে দূরে থাকুন, নিজেকে সেফে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।